হাদিকে গুলির ঘটনায় প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ও সিসি ক্যামেরার ফুটেজে যা পাওয়া গেল। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার জুমার নামাজের পরে তুলনামূলক ফাঁকা রাস্তায় একটা দুইটা গাড়ি চলছে। হঠাৎ গুলির শব্দ। এতে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের লোকজন। এ সময় ভেসে আসে বাঁচাও বাঁচাও বলে একজনের চিৎকার। ব্যাটারি চালিত রিকশা থেকে চিৎকার করছিলেন তিনি। তার রিকশাটি থামানো হলে দেখা যায় গুলিবিদ্ধ ব্যক্তির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছে। আজ বেলা 2:24 রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ ওই ব্যক্তি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তার মাথায় গুলি লেগেছে। গুরুতর অবস্থায় হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওসমান হাদি গত বছর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা 8 আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি। করছিলেন গণসংযোগও। দুপুরে চলন্ত ব্যাটারি চালিত রিকশায় বসে থাকা অবস্থায় হাদিকে যখন গুলি করা হয় সে সময় ওই রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়েছিলেন সাজ্জাদ খান নামের এক ব্যক্তি। তার সামনেই ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে সেই বর্ণনা প্রথম তুলে ধরেছেন তিনি। সাজ্জাদ খান জানান, তিনি ঘটনাস্থলের পাশের একটি ভবনে চাকরি করেন। পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে বাইতুস সালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে বেরিয়ে তিনি মসজিদের উল্টো দিকের ডক্টর টাওয়ার নামের একটি বহুতল ভবনের সামনে ফুটপাতে দাঁড়িয়েছিলেন। এ সময় তার পরিচিত ও অপরিচিত অনেকেই ফুটপাতে ছিলেন। সাজ্জাদ খান বলেন, ওসমান হাদি ফকিরাপুলের দিক থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় চড়ে পশ্চিম দিকে বিজয়নগরে যাচ্ছিলেন। রিকশায় তার পাশের আসনে আরেকজন ছিলেন। একটা মোটরসাইকেলে 2 ব্যক্তি ওই অটোরিকশার পিছু নিয়ে তাদের অনুসরণ করছিলেন। মোটরসাইকেলের পিছনে বসা ব্যক্তির গায়ে কালো একটি চাদর ছিল। ওই চাদর দিয়ে তার হাত দুটি ঢাকা ছিল। তাদের মোটরসাইকেল অটোরিকশার বরাবর এলে পিছনে বসা ওই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বের করে খুব কাছ থেকে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করেন। মুহূর্তের মধ্যে এ ঘটনা ঘটিয়ে তারা মোটরসাইকেলে করে বিজয়নগরের দিকে চলে যান। গুলির শব্দে রাস্তায় থাকা লোকজন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান উল্লেখ করে সাজ্জাদ খান বলেন, এ সময় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন হাদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এ পর্যায়ে রিকশাটি থামানো হলে সবাই এসে ভিড় করেন। এ সময় হাদির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছিল। রিকশায় তার পাশে থাকা লোকটি হাদিকে ধরে রাখেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুলিশ, র্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডক্টর ডিআর টাওয়ারের স্থাপিত সিসি ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্তের কাজ শুরু করেন। ওই ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেলে 2 আরোহী পিছন থেকে একটি ব্যাটারি চালিত রিকশাকে অনুসরণ করছেন। রিকশায় 2 জন যাত্রী ছিলেন আর মোটরসাইকেলে ছিলেন 2 ব্যক্তি। তাদের দুজনেরই হেলমেট পরা ছিল। মোটরসাইকেল চালানো ব্যক্তিটির পরনে ছিল জিন্সের প্যান্ট এবং পিছনের আসনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলটি অটোরিকশার কাছে পৌঁছানোর পর পিছনে বসা ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। বিকেলে বক্স কালভার্ট রোডে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়। ঘটনাস্থলের রাস্তায় ছোপ ছোপ রক্তের দাগ,
সিআইডির অপরাধ শনাক্তকরণ দল হলুদ ফিতা দিয়ে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। পাশেই অবস্থান নিয়েছে সেনাবাহিনী। সিআইডি অপরাধ শনাক্তকরণ দলের পরিদর্শক আব্দুর রশিদ উপস্থিত সাংবাদিকদের বলেন, তারা ঘটনাস্থলের তিন জায়গা থেকে আলামত সংগ্রহ করেছেন। এখানকার আলামত যাতে নষ্ট না হয় সেজন্য ঘটনাস্থলটি হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মতিঝিল অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবি বলেন, ডক্টর টাওয়ার সহ একাধিক ভবনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে। কারা কেন ওসমান হাদিকে গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।